আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উচ্চতর গণিতের অনুশীলনী ৮.৮ এর অনেক গুরুত্বপূর্ণ একটি বেসিক ফর্মুলা। যে ফর্মুলাটা এই ফর্মুলাটা জানলে তুমি এই ৮.৩ এর সব কয়টা অঙ্ক পারবা। এখানে একটা ফর্মুলাই কিন্তু একটা ফর্মুলাকে বিভিন্ন প্যাটার্নে দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা যদি এই ফর্মুলাটা পারো তাহলে ৮.৩ এখানে যে কয়টা অঙ্ক আছে যতভাবে আছে যেভাবেই থাকুক তোমরা এই ফর্মুলাটাকে বুঝলেই তোমরা পারবো। অর্থাৎ আমরা অনেকেই করি কি অঙ্ক শুরু করি কিন্তু বেসিক জানি না, বেসিক বোঝার চেষ্টা করি না। তুমি যদি বেসিক বুঝো অঙ্ক তুমি পারবাই পারবা। ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে আমার এই যে বেসিকটা আছে এই অনুশীলনের এই বেসিকটা তোমরা ভালো করে বুঝো। একটা বুঝবা সবটি পারবা। ঠিক আছে? ওকে, আমি অনেকগুলা বিভিন্নভাবে রাখছি। তোমরা সবকটাকে আমি এখানে কথা বলবো। তো এখানে দেখো যে কয়টা ফর্মুলা আছে এখানে যে একটা জিনিস আছে সবটির ক্ষেত্রে কমন একটা ব্যাপার আছে। তোমরা লক্ষ্য করো সব জায়গাতে একটা ব্যাপার আছে টিটা। সব জায়গাতে টিটা আছে টিটা। হ্যাঁ, তো টিটার উপর আমাদের একটা শর্ত আছে। সব জায়গাতে তোমরা দেখবা আমি আলাদা আলাদা করে রাখছি কিন্তু দেখবো যে টিটা আছে। তো টিটা হচ্ছে সবসময় মনে রাখবা টিটাটা কিন্তু টিটাটা কি টিটাটা হচ্ছে জিরো থেকে বড়, জিরো থেকে বড় আর হচ্ছে আহ, ছোট হবে 90 ডিগ্রি থেকে ছোট, যেটাকে উচ্চতর গণিতের ভাষায় হচ্ছে পাই/2। ঠিক আছে? তো পাই/2 হচ্ছে 90, অর্থাৎ 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 হচ্ছে, আর জিরো থেকে বড় তার মানে জিরো থেকে বড় আর হচ্ছে 90 থেকে ছোট সে যে কোনো কোণ হইতে পারে থিটার মানটা এইভাবে, তাহলেই এই সূত্রগুলো বা এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তো আসো আমরা এই ফর্মুলাটাকে কিভাবে করব। দেখো প্রথম যে ফর্মুলাটা আমি এখানে রাখছি, তো প্রথমটা দেখো, প্রথমটা কিন্তু কোনো কিছু নাই, সবটাই শুধু হচ্ছে কি সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, কট মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, কসেক মাইনাস থিটা, এই ছয়টা অনুপাতেই তো ছয়টারই কি আছে মাইনাস আছে এখানে। তো মাইনাস যদি এরকম ফর্মুলা থাকে তো এই দুটার ক্ষেত্রে দেখো এই যে এই ফর্মুলাটার ক্ষেত্রে মাইনাস, তো তো মাইনাস মানে কত, যেহেতু টিটা 0 থেকে 90 এর ভিতরে তার মানে কি আমরা আমি এর পূর্বে আর একটা বেসিক ভিডিও আমার চ্যানেলে আছে, সেই ভিডিওটা যদি তোমরা দেখো বা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাইবা, তোমরা সেটা দেখে তারপরে এটা দেখবা। ঠিক আছে? তো এইখানে দেখো মাইনাস যে ফর্মুলাটা, মাইনাস যে কোনো কোণের মান কিন্তু তার প্রথমে আমরা জানবো অবস্থান। অবস্থানটা দেখো যেহেতু হচ্ছে 0 থেকে বড় 90 দিকে ছোট তার মানে কি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবো মাইনাস হইলে, তাহলে সে কোথায় আছে দেখো চতুর্থ চতুর্ভাগে, আর চতুর্থ চতুর্ভাগে কি কস আর হচ্ছে সেক, মানে এই দুইজন হচ্ছে ধনাত্মক আর বাকি সব ঋণাত্মক। তো এরকম যদি থাকে মাইনাস টিটা, অর্থাৎ শুরুতেই একটা যে কোনো অনুপাতের সাথে মাইনাস টিটা যুক্ত থাকবে, তো -45 ডিগ্রি, কস -45 ডিগ্রি বা টেন -45 ডিগ্রি, তো এই ফর্মুলার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এটার ক্ষেত্রে হচ্ছে অনলি কস আর হচ্ছে কি হবে সেক, এই দুইজন ধনাত্মক আর অন্যান্য যা আছে সবই কি ঋণাত্মক। ঠিক আছে? দেখো এটার ক্ষেত্রে মাইনাস সাইন থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, যেহেতু মাইনাস আছে কস মাইনাস থিটা মানে কি হবে কস থিটা, কারণ এই দুইটা কস আর সেক হচ্ছে ধনাত্মক আর অন্যান্য যা আছে সব ঋণাত্মক। এটা কিন্তু ডিফারেন্ট এই নিয়মটা, আর অন্য যে কয়টা নিয়ম আছে সব কয়টা একই নিয়ম। হ্যাঁ, অন্য সব কয়টা একই নিয়ম। তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখবো যে খুব সহজেই তোমরা এগুলা পারবা। ঠিক আছে? এখন আসো যে পরের যে কয়টা ফর্মুলা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম 5-6টা ফর্মুলা আছে, বইয়ে হয়তো আরো বেশি আছে। তোমরা যদি এই কয়টা দেখো বই থেকে অন্যান্য যে কয়টা আছে সব কয়টা তোমরা কি মানে প্র্যাকটিস করে দিবা, দেখো তোমরা পারবা। Okay, আসো আমি ফার্স্টে এই ফর্মুলাটা নিয়ে আলোচনা করব। এইখানের যে ফর্মুলাটা আছে এইটা নিয়ে আলোচনা করব। এইটা যদি তোমরা বুঝো অন্যান্য যা আছে সব বুঝবা। ঠিক আছে? ওকে, এখন এইটা থেকে যখন আমি একটা সূত্র আনবো, তো সূত্রটা আনতে গেলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমার এইখানে যে কোণটা আছে এই কোণের পরিমাপটা আমরা জানবো, এখানে কি আছে এবং সে কোন চতুর্ভাগে আছে। তো এখানে থেকে এন পাই, এন পাই মানে এখানে 5টা 6টা 7টা 8টা 10টা পাই থাকতে পারে। ঠিক আছে? তো সাপোজ ধরো এখানে হচ্ছে 2 পাই, তো 2 পাই হইলে তো পায়ের মান তো আমি জানি 80,
তো তার সাথে যদি আমি 2 পাই প্লাস টিটা ধরি, বুঝছো, প্লাস টিটার ভ্যালু কিন্তু আছে কত, 0 থেকে বড় 90 থেকে ছোট যে কোনোটা, হয়তো এটা 60 হইতে পারে, 30 হইতে পারে, 45 হইতে পারে, 70 হইতে পারে, যাই হোক যে কোনোটা হইতে পারে। তো 2 পাই মানে কত, আমি ধরছি n এর মান 2, মানে 2 পাই প্লাস টিটা, মানে এরকম আছে যে 2 পাই প্লাস টিটা। যাই হোক এটা তো আমি পরে যাচ্ছি। তো এরকম যদি হয় তাহলে সে 2 পাই মানে কত, 180 এর 2 দিয়ে গুণ করে 360, মানে 4 সমকোণ, তার সাথে আরো কিছু যোগ আছে। যদি আমি এখন কোণের অবস্থানটা দিকে, যেহেতু এটি ধনাত্মক কোণ, দেখো সামনে প্লাস আছে, তাহলে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবো। এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছিল, কারণ কি, সে ছিল ঋণাত্মক, আর এটা কি ধনাত্মক। যখন তুমি উল্টো দিকে ঘুরাইবা তখন কি দেখো 360, এই যে 360, আরো কি আছে প্লাস, সাথে আরো কিছু আছে, তার মানে সে কিন্তু বের হয়ে যাবে। কোথায় গেছে তাহলে, সে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সব ধনাত্মক। ঠিক আছে, তার মানে আমি প্রথমে এইটা আইডেন্টিফাই করে, যদি সে অন্য কোথাও যদি মাইনাস হইতো দেখো, তাহলে কোথায় থাকতো, সে কিন্তু 360 থেকে কিছু কম, কম মানে সে এখানে থাকতো। 360 তো হইছে না, হইছে, হইছে না, কিছু কম আছে, মাইনাস আছে। কত মাইনাস আছে আমি জানি না, এটা 45, 50, 60, 70, মানে 0 থেকে বড় 90 থেকে ছোট, তো যে কোনোটা হতে পারে। ঠিক আছে কিনা, যদি এই চতুর্ভাগে হইতো তাহলে সে চতুর্থ চতুর্ভাগে, তো চতুর্থ চতুর্ভাগে কে ধনাত্মক, cos আর হচ্ছে sec ধনাত্মক। ঠিক আছে, কারণ এইটা যে আমি বলছি যে এটা কিভাবে ধনাত্মক, এটা নিয়ে মানে হচ্ছে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান নির্ণয়ের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা দেখে নিবা, দেখলেই তোমরা এটা পারবা। ঠিক আছে, তো যেহেতু যেহেতু cos আর sec ধনাত্মক, তো এই ফর্মুলাতে অর্থাৎ এখানে পড়লে cos আর sec ধনাত্মক, অর্থাৎ এইভাবে আমরা প্রথমে চিহ্নটাকে, মানে চিহ্নটাকে আমরা আইডেন্টিফাই করে নেব। ঠিক আছে, ওকে। তো তারপরে কি, তারপরে হচ্ছে এখানে আমরা n এর যে মানটা আছে, n এর মানটা বলতে এই সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা আমাদের জানতে হবে যে এই অংশটা, এই অংশটার যে এখানে যদি আমি এটা চিন্তা করি, তো এখানে কত 360, 360 যদি সমকোণ করি তাহলে কয় সমকোণ, 4 সমকোণ, মানে কি এটা হচ্ছে জোড় সমকোণ। কি সমকোণ, জোড় সমকোণ। যদি এটা জোড় সমকোণ হয়, যদি জোড় সমকোণ হয় তাহলে সাইন থেকে সাইনেই থাকবে, অর্থাৎ এটা হইব কি সাইন থিটা, যেহেতু ধনাত্মক এই চতুর্ভাগে। ঠিক আছে, আর যদি এইটা আমরা লিখি, এইটা, এইটা কি হবে দেখো, সে চতুর্থ চতুর্ভাগে আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু সে জোড় সমকোণ, তার মানে কি সাইন থেকে সাইনেই থাকবে। ঠিক আছে, এবং এটা কি চতুর্থ চতুর্ভাগে, তো সাইন তো চতুর্থ চতুর্ভাগে কি আছে ঋণাত্মক, তো আমরা সামনে মাইনাস চিহ্ন দিয়ে নেবো ঋণাত্মক। এখন দেখো এটা কি হবো সাইন থিটা, তোমরা বুঝছো কিনা, এরপরে তোমাদের অনেকের হিবিজিবি হবে, আমরা বুঝাচ্ছি। দেখো ধারাবাহিকভাবে এখানে আসো, দেখো এটাতে দেখো এখানে কি আছে π/2, মানে কি এটা 90, 90 থেকে আরো কিছু বাদ, 30 বাদ দিলে হয়তো বা 60 থাকতে পারে, বা 45 বাদ দিলে 45 থাকতে পারে, 60 বাদ দিলে 30 থাকতে পারে, মানে কি, তার মানে এই যে আমার এই অংশটা টোটালটার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে কি আছে দেখো তো, তার অবস্থানটা কিন্তু দেখো, মানে হচ্ছে সূক্ষ্মকোণ, কারণ 90 থেকে তুমি কিছু বাদ দিতেছো, কিছু বাদ মানে সেটা 40, 45 যাই বাদ দাও, এখানে যে অংশটা থাকবে এটা কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরাইলে প্রথম চতুর্ভাগে আছে, তো প্রথম চতুর্ভাগে সব ধনাত্মক, তো আমার চিহ্ন সব ধনাত্মক আসবে। ঠিক আছে, ওকে। তো তারপরে কি আছে দেখো, এখানে সাইন থেকে সাইন থাকবে নাকি অন্য কিছু আসবে, অন্য আসলে কি আসবে সেখানে আমি বলিনি, আমি এখানে বলবো তো অন্য কি আসবে, মানে পাশাপাশি পরিবর্তন হবে। দেখো আমি ধারাবাহিকভাবে লিখছি না, সাইন কস টেন কট সেক কোসেক, এটা কিন্তু ধারাবাহিকতা আছে। তো ধারাবাহিকতা হইলে যদি আমার সাইন থেকে সাইন না থাকে, সাইন থেকে সাইন থাকবে না কখন, যখন এইখানে, এইখানে আমার জোড় সমকোণ না থাকবো। দেখো এখানে যে কোণটা আছে, এখানে কতটুকু আছে, এইটা আছে 90, 90 মানে কি বেজোড় সমকোণ। এই বেজোড় সমকোণ যদি থাকে তাহলে সাইন থেকে সাইন থাকবে না, তার পাশাপাশি পরিবর্তন হইব, সাইন থেকে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কসেক, কসেক থাকলে সেক, এইভাবে পরিবর্তন হবে। তো দেখো এটা তো হচ্ছে কি কত π/2 মানে 90 ডিগ্রি, তার মানে কয় সমকোণ, এক সমকোণ, তার মানে কি এটা বেজোড় সমকোণ। বেজোড় হইলে সাইন থেকে আর সাইন থাকবে না, এটা হয়ে যাবে কি কস, যেহেতু টিটা আছে এটা টিটা। দেখো এখানে আসো, কারণ যেহেতু প্রথম চতুর্ভাগে ধনাত্মক আর এটা কি আছে বেজোড় সমকোণ, তাহলে cos থেকে কি চলে আসবে সাইন, তারপর হচ্ছে এই যে এখানে যা থাকবে তাই। এটার ক্ষেত্রে দেখো এই যে
এটা হয়ে যাবে কি কট কি থিটা, এটা হয়ে যাবে ট্যান থিটা, তোমরা করে নাও। আর এটা কি হইব, এটা হইব কোসেক থিটা, আর এইটা হইব সেক থিটা। ওকে, দেখো এইটা তোমরা বুঝছো। তো এইখানে আসো, এইখানে এই নিয়মটাতে একটু আসো, এইটা কি হইব, হ্যাঁ এটা একটু লক্ষ্য করো। দেখো এইখানে যদি আমরা আসি, আমরা প্রথমে দেখব যে এই সম্পূর্ণ কোণের মানটা কোন চতুর্ভাগে আছে, হ্যাঁ এই কোণের মানটা কোন চতুর্ভাগে আছে এটা আমাদের আগে যাচাই করতে হবে। এখানে পাই, পাই মানে কত 180, তার সাথে কিছু যোগ আছে, কিছু মানে কত 0 থেকে বড় 90 থেকে ছোট। তোরা এটা 50 60 যাই যোগ করো, 180 সাথে 50 60 যোগ করলে সে তো আর একটা সমকোণ হইতো না, হইব কি, হইতো না। তার মানে সে দুই সমকোণ থেকে কিছু বেশি আছে, তার মানে কোন জায়গায় আছে লক্ষ্য করো তো। আমি যদি এইভাবে যাই, এক সমকোণ দুই সমকোণ, তার সাথে কিছু যোগ আছে মানে কি তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে আমাদের কি ছিল, ট্যান আর কট ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। ঠিক আছে, তো ট্যান আর কট ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তো এখানে আমি শুধু ট্যান আর কটটাকে ধনাত্মক করতে পারবো, এই দুইটাকে, আর অন্যান্য যা আছে সব কি ঋণাত্মক। ওকে, এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা কোনটা করে, এই অংশটাকে, এই প্রথম যে অংশটা এইটাকে দেখি, এটা কি জোড় সমকোণ না বেজোড় সমকোণ। দেখো এখানে কি আছে পাই, তার মানে কি 180 দুই সমকোণ। তো এটা কি দুই মানে কি জোড়, জোড় সমকোণ। জোড় থাকলে এখানে যা আছে পাই, আর যদি বেজোড় হইতো তাহলে পার্শ্ব পরিবর্তন, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, টেন থাকলে কট, কট থাকলে টেন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে কি সেক। ওকে, তো এইটা কি হইব সাইন থিটা, এটা হইব কি কস থিটা। আর এটা, এটা হচ্ছে যেহেতু তৃতীয় চতুর্ভাগে ট্যান ধনাত্মক তাহলে হচ্ছে ট্যান থিটা, আর কট ধনাত্মক তাহলে কট থিটা, আর এটা হচ্ছে মাইনাস সেক থিটা, এটা হচ্ছে কোসেক থিটা। দেখো তোমরা এই নিয়মগুলো বুঝতেছো কিনা। ঠিক আছে, তোমরা যদি এখানে আসো, দেখো 2 পাই প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা মানে আমরা এটাকে কিভাবে আইডেন্টিফাই করবো যে তার অবস্থানটা কি, সে প্রথমে যে চিহ্ন প্লাস না মাইনাস হইব এটা জানতে হলে এই অংশটার মান 2 পাই। 2 পাই মানে কত 360 এর সাথে কিছু যোগ, তো 360 এর সাথে কিছু যোগ করলে সে কোথায় আসতেছে দেখো তো, এই যে 360 তার সাথে যোগ করলে কি প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে তো কি সব ধনাত্মক। ঠিক আছে, তারপর কেন ধনাত্মক, আমরা প্রথমে চিহ্ন নিয়ে নিলাম ধনাত্মক। এরপরে কি, এরপরে হচ্ছে আমরা দেখব এই যে অংশটা, প্রথম অংশটা, প্রথম অংশটা কয় সমকোণ আছে দেখো, এখানে হচ্ছে 2 পাই মানে কত 360, 360 90 দিয়ে ভাগ করলে কত হয় জোড় সমকোণ, অর্থাৎ 4 সমকোণ। তো জোড় সমকোণ, জোড় থাকলে tan থেকে tan এই হবে, তাহলে হচ্ছে tan থিটা। এখানে আসো, এখানে কিন্তু একটু কম আছে প্রথম চতুর্ভাগে না, সে কি আছে 360 থেকে কিছু কম, তো এই পর্যন্ত হচ্ছে আমার 360, কিছু কম হইলে কতটুকু হইব লক্ষ্য করো তো, এই যে এখান থেকে ঘুরে ঘুরে এসে এই যে এই পর্যন্ত, তাই কিনা। তো এই এটা চতুর্থ চতুর্ভাগে cos আর হচ্ছে sec ধনাত্মক, আর অন্যান্য যা আছে সব ঋণাত্মক। তো এখানে tan কি হইব, tan হইব ঋণাত্মক, তো মাইনাস। আর যেহেতু পরে কোনটা দেখবো, পরে হচ্ছে আমরা এই অংশটা দেখবো, এটা কি আছে দেখো তো 2 পাই মানে 4 সমকোণ, তাহলে 4 সমকোণ মানে কি জোড় সমকোণ, জোড় সমকোণ থাকলে tan থেকে টেনেই থাকবো, এখানে যা আছে তাই থাকবো। ওকে, এরপরে আসো তোমরা এইটাতে আসো, এটা কি আছে দেখো সাইন পাই বাই 2 প্লাস থিটা। পাই বাই 2, পাই মানে কত 90, 90 এর সাথে কিছু যোগ, তার মানে কোন চতুর্ভাগে আমাদের লক্ষ্য করো তো, আমরা যদি 90 এর সাথে কিছু যোগ করি, এই পর্যন্ত হচ্ছে 90, তার সাথে কিছু যোগ করলে কি এখানেই তো থাকবো, অর্থাৎ এই চতুর্ভাগে আমার দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে অবস্থানটা। তো দ্বিতীয় চতুর্ভাগে একমাত্র সাইন আর হচ্ছে কসেক ধনাত্মক, আর অন্যান্য যা আছে সব ঋণাত্মক। তো এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, আর কোসেক ধনাত্মক। ওকে, এখন আসো এরপরে কি দেখি আমরা, এই যে এই অংশের মানটা, এটা কয় সমকোণ জোড় না বেজোড় সমকোণ। তো দেখো এখানে হচ্ছে পাই বাই 2 90, এক সমকোণ, এক সমকোণ মানে কি বেজোড় সমকোণ, বেজোড় থাকলে সাইন থেকে কস পার্শ্ব পরিবর্তন, তাহলে হচ্ছে কি কি সাইন থিটা, আর এটা হইব কি কস থিটা। এখন এখানে কি হইব কট থিটা, আর এখানে হচ্ছে tan থিটা, আর এটা হচ্ছে cosec থিটা, আর এটা হচ্ছে sec থিটা। ওকে, দেখো আরো একটা
ফর্মুলা রয়েছে, দেখো তোমরা এটা বুঝছো কিনা। এরপর এটা দেখো আরেকটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে দেখো সাইন পাই মাইনাস থিটা, তাই তো? এইটা কিভাবে করবো? আমরা প্রথমে দেখবো যে সে কোন চতুর্ভাগে আছে। দেখো তো পাই মাইনাস থিটা, তো পাই মাইনাস থিটা মানে পাই এর মান কত? 180। এই পর্যন্ত মাইনাস মানে কি? কিছু কম, তো কম মানে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হচ্ছে কোসেক ধনাত্মক, অন্যান্য সব ঋণাত্মক। তো দিয়ে দাও সবটি ঋণাত্মক চিহ্ন। তো ঠিক আছে। তো এখন দেখো এই যে এই প্রথম অংশটা, কোণের মান কত? এটা হচ্ছে দেখো 180 মানে 2 সমকোণ, 2 মানে কি? জোড় সমকোণ। তো জোড় সমকোণ হলে সাইন যা আছে তাই, তার মানে কি সাইন থিটা, এটা হইব cos থিটা, এটা হইব tan থিটা, মাইনাস আছে সামনে, এটা হইব cot থিটা, সামনে মাইনাস থাকবো, এটা হইব sec থিটা, মাইনাসটা সামনে থাকবো, আর এটা হচ্ছে cosec থিটা। যেহেতু সব কয়টা একই ফর্মুলা, এই জন্য আর আমি এত কথা বলছি না, প্রথমটাই বলছি। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা। আশা করি তোমরা আমার এই ভিডিও সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।